বৌমার ছেলেপুলে হবে শুনে কথা মতো বাজার আর বাবা কেন ঘরে কিন্তু কথাটা শোনার পর থেকে দুজনে একটা নাতি কিংবা নাতি দেখবার জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছে। কবে নাতি নাতির মুখ দেখবো বলে একটা একটা করে দিন থানায় গেল আমার বাবু আপনি তো ছেলের বিয়ে দিয়ে সেই কবে বৌমাকে ধরে নিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি একটা নাতি মুখ দেখতে পেলেন না। সে তো বলবেই, কিন্তু আজ আমি যে তাদের বলবো আপনারা শুনছেন এতদিন ধরে তো আমাদের খুব বলছেন, এখন আমি বলছি শুধু কিছুদিনের মধ্যেই আমরা দাদু হয়ে যাচ্ছি। দাদু আমার বাবা একেবারে পাগল হয়ে গেছে, আর আমার যখন তরুণ শুনবে সেও একেবারে আনন্দে আটখানা হয়ে যাবে। আপনি কি হয়ে যাবেন? আমি বাবা হয়ে যাব। বাবা? ও বাবা, বাবা হওয়ার এত শখ ছিল? আমার একারই ছিল, মা হওয়ার শখ বুঝি তোমার ছিল না? ছিল তো। চৈতলে আজকে খুব সাবধানে কিন্তু চলাফেরা করবে। আচ্ছা বাবা, আচ্ছা। চৈতলে শুনেছি আমি মাধবীর কানে কানে কইছে ভ্রমরা তোমারি আমি তোমারি চাই কাঁদতে শুনেছি মাধবীর কানে কানে কইছে ভ্রমরা তোমারি আমি তোমারি
আমি কিন্তু তোমার সামনে থেকে এক ছুটে পালিয়ে যাব। তোমার পেটে আছে কিন্তু বাচ্চা। সন্ধ্যা ভরে গেলে এই বই থেকে বেরিয়ে রাস্তা ধরে কেন যাবো না? এখানে থাকলে চক্ক দিতে বাড়ি থাকলে ওরা আমার পেটে বাচ্চাকে নষ্ট করে দেবে না। ওই তো যখন খানা কাটতে গেছে আসছে আমি লুচুর থেকে শুনি তখন কানে কাটলে কি কথা বলছে। যেমন করে হোক তুলসীর পেটের বাচ্চাটাকে নষ্ট করতেই হবে। বাবু, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। সাদে ছোট লোকেরা এগুলো মেয়ে কোথাকার। আরে ঝিয়ের পেটে বাচ্চা কর্তি বাবুর ছেলে। লোকে শুনলে বলবে কে? তোকে হয় করতে হবে। পেটে মাটি সবটাই এই চক্রবর্তী ঠাকুরের কাছে বাধা আছে। ঝিয়ের পেটে চক্রবর্তী বাবুর সন্তান বাঁচতেই পারে না। আমার বউ আজকালকার মধ্যে বাবের বাড়ি থেকে ফিরে আসবে, আর ফিরে এসে আর কানে যখন সব কথা যাবে সে বলে আবার স্বামীটা এমন অসতী বেটার ছেলে। কাজে এর মধ্যে তুলসীর ব্যাপারটা মিটিয়ে ঠিক আছে, আমি আজই তুলসীকে শোনাবো যে কেন আপনাদিকে এগিয়ে গেছিল। যদি না পারে তাহলে এই মাস কাটা কাটাই দিয়ে এক কবিতা বলে আমি না। আপনি পারবে না মনে হয়, তার আগে আমি এখান থেকে এক ছুটে পালিয়ে যাবো। সামনে যাবে শয়তানি বলছি, তোকেই কাটাই দিয়ে কুচি কুচি করে কাটবো। বলবি তোর পেটের বাচ্চা বিশ্বাস করবো নাই। আজ ওই মেয়ে মানুষ কোথাকা? তুই তো প্রথমে চক্রবর্তী বাবু দিকে এগিয়ে গেছিলি। বিশ্বাস করবো না। খবরটা ধারাই ভাই কবিতা বলছি। তুই তো যেতে চাসনি, তাই তোর এমন অবস্থা হলো কি করে? তোর পেটে এলো বাচ্চা। শুনবে কার্তিক দাদা, তাহলে তুমি এই পরিস্থিতি ওই দূরে গিয়ে বসো। আমি তোমার সম্বন্ধে সব কথা বলতে পারতেছি না। ঠিক আছে, তুই বল। আমি এই গোয়াল থেকে বেরিয়ে গিয়ে ওই দূরে বসে শুনছি। দূরে আজ থেকে 3 মাস আগে এই গইলে এই কাপড়খানা পরে আমি গরুর বাতার ঝাঁট দিচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমাদের গায়ের পাশে গ্রাম চম্পটায় না, ওই গায়ে দাসীদের ছিল নয়ন দাস। সে আমাকে বলেছে আমাকে বিয়ে করবে। ওদের অনেক জমি আছে, ওদের নাঙ্গল আছে, ওরা ওরা মোয়াই বাঁধে, ওরা সংক্রান্তিতে ওরা লক্ষ্মীর পুজো করে। ইস, আমিও সে বাড়ির
গান গান আমি একটু মুখ ধুয়ে আসি। বাক্সি বলি সব কাজ ছাড়াই দিকে বাবু, আমি এখন চললাম। আমি তোকে কি বললাম? কাবু কাবু তো তুই করলি আমায়। বাবু তুই যাবি না চান করতে, হাত ধুতে, ধুতেও যাবি। সুন্দর মেয়ে আমাকে বাচ্চা। ভালো করবি তো, ভালো কর। দুপুরবেলা আমাকে তারা দেখাচ্ছে বুঝি? বাকি কথা আমি পরে বলবো। আমি তখন উঠে যাবে। ওরে, 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 ওরে। অমাবস্যার নিশি পালন আজ রাতে আমার বউটা গেছে হাওয়া খেতে বাপের বাড়িতে। ওরাই ঠিক সময় এ বাড়িতে তোকে কাজে নিয়েছে, খুব ভালো কাজ করেছে। তুই আয় না, আয় না বাবা তুই আয় না, আমি তোকে কিনে দেবো। বাড়িয়ে যাবি কিনে, বাড়িতে তো অনেক চাকর বাকর আছে, আরে দেখ না এখানেই ভালো। দেখো, আমি তোমার পায়ে পড়ি। আমি গরিব সামান্য ঝি ঝির মুখে পানি দিই। এবার তুমি বলো কে দোষী? আমি দোষী ক্ষমা করতে। মনাই পালা পালা তুলছি, তুই বাস বাগানের ভিতর গেলি বেলুকে বাইরে যা। চল সময় তুই আমার কাছে একটা বিয়ে গিয়ে বলে যা। তুই তো বাচ্চাটাকে নষ্ট করবি না, বাচ্চাটাকে যেমন করে হোক মানুষ করবি, মানুষ করবি। আর উঠে জন্ম দিয়ে কথা পাচ্ছে তার রক্ত দেখা তার প্রতি ভেঙে দেবে। সেই জানোয়ারটা দাঁত ভাঙবে আমার এই ছেলে। যে ছেলেটা আমার পেটের ভেতর একটু একটু করে বড় দিছে, সেই জানোয়ারটা হয়তো আজকের কথা ধরে যাবে। কিন্তু তুমি যদি খবর নাই, ওই বাবু রবের সাথে এই ঝিয়ের ছেলের দেখা হবেই হবে। কবে কবে রে হতভাগী তুলসী, ততদিন কি তোর এই বন আই বেঁচে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে বাঁচতে হবে, বাবির সঙ্গে মেলা দেখতে হবে। কিন্তু কিন্তু এখন আমি কি করবো? ওই শালা প্রতীক ভবন এই শালা তুই তো শালির ব্যবস্থা কি করবি? তখন আমি কি উত্তর দেবো? তখন আমি কি উত্তর দেবো? হ্যাঁ পেয়েছি, কানা কার্তিক এখন প্রীতি সোদের নইলে চলে বাবুর বাড়ি যাবে। একটা বাঁধা ছাগল কেটে এই কাটারিতে, এই জামাতে, এই কাপড়েতে সেই বাঁধা রক্ত মাখিয়ে এক বাটি বাঁধার ঝোল আর এক বাটা ভাত দিয়ে ওই শুয়ারের বাচ্চা প্রদীপ বাবু চক্রবর্তীকে ভাগবতের খেল দেখে দেবে এ হলো রে কানাকাটি, ব্যবস্থা করলি? আমার বউ দুর্গা বাড়ি যদি রাত করে বাপের বাড়ি চলে যায়, তারপর দিনই তুলসী মাসিকে নিয়ে এসে এই বাড়িতে ঝিয়ের কাজে লাগিয়ে খুব ভালো কাজ করেছি। বড় ভালো মেয়ে রে, তার যৌবন তেমনি তার রূপ, খেতে খুব মিষ্টি। কিন্তু মেজাজটা আমার তেতো হয়ে গেল তখন বললো, বাবু আমি আপনার সন্তানের মা হতে চলেছি। মাথায় আমার খুন চলে গেল, আর তখনই আমি ওই কানা কার্তিককে ডেকে বললাম, কানা কার্তিক বাচ্চা সমেত তুলসীটাকে ফিরিস করে দেয়। কিন্তু গেল কোথায় সেই শুয়োরের বাচ্চা? পাখিটাকে নিয়ে কোথাও উড়ে পালিয়ে গেল নাকি?
কিন্তু পরিবা যাবে কোথায়? এই আপাতত এই অঞ্চলের আকাশ বাতাস সবটাই আমার কেনা। বাবু ঘরে রান্না করা, এই নিন আপনার খাবার। দেখি তোর জামা কাপড়ে এই কাটারিতে এত রক্ত কেন রে কাটাকাটি? আমার সেই শালি তুলসীটাকে এই কাটারিতে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিয়েছি বাবু। সত্যি সত্যি তুই ভাসিয়ে দিয়েছিলিস? এই কাটাকাটি নে না রে, একটু একটু মদ খা। নে, 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 নে। খাবো না বাবু, কেন রে? আজ রাতে আমি কিচ্ছু খাবো না। তাই নাকি? তুলসীটা মুড়ে গেছে, তাই আজ আমার নিয়ে জোড়া উপোস করবো। এ কি দুঃখ রে? জোড়া উপোস। হ্যাঁ? আজ আজ আবার কি আনন্দ! 3 মাস 10 দিন পরে সে আপদরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আরে ওই শহরের বাচ্চা খানা কাটলি তুলসীটাকে খুন না করতো, তাহলে এই একবারে ওই পাড়া কাটটিকে বলা আমি নামিয়ে দিতাম। তার মাথাটা নামিয়ে দিতে। ওই আমার মাথাটা ছি 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 ছি। তবে এই আমার মাথাটা দুর্গামণি, বন্দুককে গো। দুর্গামণি, দুঃখ কি আমার কম? ঘরে একটা ছেলে নেই, ছেলে নেই। না, না। তারপর কি ওর মাস মধ্যে এগারো ওর দিন দুর্গা। তুমিও আমার কাছে নেই। তোমার সঙ্গে ঝগড়া করে ওই বাপের বাড়িতে ছিলাম, সেটাও তুমি মনে মনে রাখবো না? তুমি যে আমার মনোমোহে না হলে তুমি যে আমার স্বপ্নের রানী, তোমাকে ছাড়া কিছুই না আমি জানি। হ্যাঁ দুর্গামণি, হ্যাঁ তাহলে একটা কথা শোনো, বলো। বাড়িতে গিয়ে এ 2 মাস পরে আমি জানতে পারলাম কি জানতে পারলে দুর্গামণি? আমি তোমার ছেলে। ভগবান নেই, ভগবান নেই, ঠাকুর দেবতা বলে কিছু তা যদি থাকতো তাহলে আমার সত্যটা ডাকিত, এমনি করে মারা যেত। মারবো না, আজ থেকে আমি ঠাকুর দেবতা পুজো আচ্ছা কিচ্ছু করবো না, কিচ্ছু না, কিচ্ছু না। এইভাবে রেগে বলেছে, তোমাকে করতে হবে, তোমাকে মনে রাখতে হবে বৌমা এখনো অজ্ঞান হয়ে আছে। কিন্তু না না, সে তো গেছেন, বৌমা তো ডাক্তার কি বলে গেছে জানো? ডাক্তার কি বলে গেছে? বলে গেছে মেয়েদের বেশি বয়সে বাচ্চা হলে এই অবস্থায় হয়, সাবধানে আসতে হবে। কি যে হয় আমরা তো বৌমাকে যত্ন আসলে কোনো কিছুই করিনি। বই বই করে বৌমাকে বলেছিলাম বৌমা একটু সাবধানে থাকবে না, কিন্তু আজকালকার বইয়েরা এই শ্বশুরের কথা, শ্বশুরের কথা আমার কথাও তো শোনে না, যা বলতাম তার উল্টোটাই করতো। অথচ বিধায় লিখতে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল, কাকা তুমি যেন তোমার বৌমার দিকে একটু লক্ষ্য রাখবে, কিন্তু আমাদের দুজনের সব লক্ষ্য মিথ্যে করে দিয়ে আমি শেষ কাজ করে শ্মশান ঘাট থেকে ফিরে এলাম। আমার দাদু ভাইকে তার কাছে রেখে তার বাবা এসে যখন কাকা বাবা কোথায় গেল, তখন আমি কি করবো, তখন কি বলবো? এমনভাবে ভেঙে পড়বেন না, আপনারা যদি ভেঙে পড়েন চৈতালি বৌদিকে বাঁচানো সম্ভব হবে না। এই সময় তরুণদা থাকলে খুব ভালো হতো।
কিন্তু সে যে এখন নট্য কোম্পানিতে অভিনয় করছে বাবা। যাত্রা পাগল ছেলে, সংসারের কোনো খোঁজ খবর রাখে না। শ্মশান থেকে ফেরার পথে আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করেছিলাম। কি বললেন ডাক্তারবাবু? বললেন অরুণবাবু স্ত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি যদি জ্ঞান ফিরে পেয়ে জানতে পারেন তার সন্তান মারা গেছে, তাহলে তাকেও হয়তো ভগবান, তুমি কি মরার খোলার ঘাটিতে দিতে চাও? বৌমা যদি না বাঁচি দাও, এখন বলো কি হবে? কি আর হবে পুত্র, কি আর হবে? আমরা তো আর আমাদের মোরানাথকে বাঁচিয়ে তুলতে পারবো না। তোর কিংবা আমার প্রাণ দিলে বৌমা যদি সুস্থ হয়ে উঠতো, তাহলে বৌমাকে বলতাম, হে ভগবান, আমাদের প্রাণীকে বৌমাকে বাঁচাও। আপনারা আমাকে কিছু সাহায্য করলে আমাকে আর আমার এই ছোট্ট খবরটার একটু বাঁচতে দিন। ভগবান আছে। আমার নাম ময়না। কি করবো বাবু, পেটে দায় যে বড় দায়। কাল থেকে পেটে একদানা খাবার পড়ে নাই, বুকে বুকে দুধ নাই, কি করে থাকবে তো? পেটে না খেলে কি বুকে দুধ থাকে? আপনার সাহায্য করুন না, কিছু সাহায্য করলে আমাকে আমার ছেলেরা বাঁচতে দিন। ময়না, বাবা তোর কি মনে হচ্ছে না পুত্র? ভগবান ওকে বাঁচিয়ে দিয়েছে, তাছাড়া আর কি? শোনো না, বাবা ঠাকুরের মিছে কথা বলেছি, নাম ডাকের জন্য গোপন করেছি, তুমি যেন পাপ নিও না ভগবান। ময়না, বাবা ঠাকুর, আমরা তোমাকে বেশ কিছু টাকা দিই। টাকা? হ্যাঁ, অনেক। কেন? কিসের লেগে তোমাকে টাকা দেবো বাবা ঠাকুর? কিন্তু কি শর্ত গো বাবা ঠাকুর? তোমার ওই তোমাকে যদি আমাদের না! কি বলে? কি বলবে? আমি আমার ছেলেকে বেঁচে দেবো, তার চেয়ে আমি বিষ নিয়ে মরে যাবো। ওই যদি হাতে পরে আত্মহত্যা করবো, তবু পেটে জ্বালা মেঘা মন লাগে। আমি আমার খোকারে বেঁচবো না, বেঁচবো না, বেঁচবো না। শোনো, শোনো ময়না, শোনো। তুমি তোমার ছেলেকে কোথায় নিয়ে যাবে? কেন বাবা ঠাকুর? তোমার ওই আমার বৌমার ছেলে হয়ে মারা গেছে। আমার বৌমা সুস্থ। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি যদি তোমার ছেলেটাকে দাও, তাহলে তোমার ছেলে আমাদের বাড়িতে আমাদের নাতি হয়ে থাকে। আমরা তোমার ছেলেটাকে সব কথা বলবো। কিন্তু বাবা ঠাকুর, কোকিলের বাচ্চা কাকের মশাই দিয়ে যদি তার কোকিল তার কোনদিন চিনতে না পারে। কেন পারবে না? কথা বলে আমরা তোমার ছেলেকে সব কথা বলবো। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমাকে একটু ভাবতে দিন, আমাকে একটু ভাবতে দিন, বাবা ঠাকুর, আমাকে একটু ভাবতে দিন। কি বলে বলে না? আমি যদি বাবা ঠাকুরের কথায় রাজি না হই, তাহলে আমার ছেলে হবে, আমার ছোট্ট ছেলেটা হয়তো চোর হবে, গুন্ডা হবে, বদমাস হবে, নইলে না খেতে পেরে শুনতে শুনতে মরে যাবে। আমি কি করবো? কি ভাবলে ময়না? দেবে তোমার ছেলে? আমারও যে একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের কাজ মিটতে গেলে আবার আমার খোকারে আমার কাছে ফিরে দেবে।
লেখাপড়া পর্যন্ত আমরা জানি না যখন আমার ছেলে বৌমা কিন্তু ভালো তোমার ছেলের কাছে এই সমাজের কাছে লোক কত উল্টি করে ভাড়া আছে কাছে আমি আমার ছেলের মাথায় হাত রেখে দিব্যি করিয়ে বলছি, আপনারা আমাকে বলতে না বললে এই সমাজের কাছে, এই সংসারের কাছে, আমার সন্তানের কাছে কখনো আমি আমার নিজের পরিচয় দেব না, দেব না, দেব না। বাবা ঠাকুর, আমি তো আমার ছেলেদের চেয়ে কালের জন্য বেঁচে দিচ্ছি না, কিছুদিনের দিকে দান করে গেলাম মাত্র। সেই মহাদানের প্রণামী স্বরূপ এই 16 আনা বিল নিয়ে যাও। বাবা ঠাকুর, এই 16 আনা চিরকাল এই দুটি করে মায়ের আঁচলে বলা থাকবে। মা কোনোদিন তার সন্তানদের দেখতে এলে কেউ যদি বলা দেয়, তখন তাকে আমি বলবো, বাবা মশাই, ও বাবা মশাইরা, এই দেখেন, এটা আমার ছেলেকে দেখার টিকিট বটে, আমার ছেলেকে দেখার টিকিট তোমার জানে আরে মাইকা ফোন পৃথিবীতে কত অঘটন ঘটে। মাইকা ফোনও দেখতে পাবো দূরে দূরে কথা বলে হবে মাইকা কোথা মাইকা কোথা আমি যখন জ্ঞানী বিমলাল কোথায়? যে আমার পাশে আমার খোকা নেই, কিন্তু বলতে পারি না, আমার খোকাকে কে নিয়ে গেল, আমার খোকাকে দেখতে পাচ্ছি না কেন? খোকা, আরে মাইকা মাইকা ফোন কাজটা কিন্তু আপনারা ভালো করেননি। আরে মাইকা ফোনের কাছে যেন তারা কথা শুনতে পারেনি যায় দেখি এই ছেঁড়া ময়লা কাপড়টা আপনারা কোথায় পেলেন? দেখি শুনতে পাইনি জানেন না, আপনারা জানেন এই 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 ছেঁড়া কাপড়টা, এই ছেঁড়া কাপড়টা আমি নোংরা ফেলে দিলাম। আপনারা কি জানেন না? কেন কেন আমার ছেলের জন্য টাওয়ার দেওয়া হয়নি বলুন? আপনারা কি এখন জানেন না যে টাওয়ার কিনতে হবে? শুনুন, আমার ছেলেকে কোলে নেওয়ার আগে আপনারা সাবান কিংবা ডেটল দিয়ে কি হাত ধুয়েছেন? ভবিষ্যতে ভবিষ্যতে কোনোদিন যদি আমার ছেলের গায়ে হাত দিতে আসেন, সাবান কিংবা ডেটল দিয়ে হাত না ধুয়ে আমার ছেলের গায়ে হাত দেবেন না। ওরে পূর্ণ, এতদিন আমরা বৌমাকে চিনতে পারিনি, তাই আজ প্রথম বুঝে দুই বুঝে একসঙ্গে বললাম, বৌমা তোমার পায়ে নমস্কার। নমস্কার 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 নমস্কার। এখন হয়েছে কি? নমস্কার এখন কি হয়েছে তোমরা দেখে নিও। সংসারের শান্তি রক্ষার জন্য আমাদের সবাইকে ওই চৈতন্য দেবীর পায়ে ধরতে হবে। মেজাজটা একদম খারাপ হয়ে গেল। আমার কাম হলে কর্তব্য পরিযাত্রা অভিনয় করে আমি তো তাই সেই ঘরে টেনে টেনে বসলাম। বর্তমানে বিখ্যাত সীতাভোগ মিহিদানা কিনে নিয়ে না আমার ভোজকে ভাইপো মিষ্টি মুখ দেখে আমি বাড়ির সবাইকে মিষ্টি মুখ করাবো, কিন্তু হঠাৎ তুমি যে ওই কথা শোনার পরেই আমার মিষ্টি ইচ্ছাটা একদম ব্যত হয়ে গেল। ঠিক এমন নেই যে হবে সেটা আমি তখন থেকেই ধরুন দাদা। আচ্ছা মনে করতে তো পারছি সেই নাট্য সম্পর্কে চর্চা করি জীবন বোধের মাত্রাটা অনেকটা বেড়ে গেছে, তাই ঠিক সময় ওই ঠিক কথাটাই বলে ফেলেছে। মন খারাপ করে কি হবে? তোমার জানা উচিত ছিল। কি জানা উচিত ছিল ভাই? যারা লাভ ম্যারেজ করে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই লোকসানি হয়।
ওরে ব্যাপারটা কিন্তু আমি অনেক পরেই বুঝলাম। আর যখন বুঝলে তখন তো আর করার কিছু নেই। হ্যাঁ ঠিক তাই তাই, তখন আমার আর কিচ্ছু করার নেই। তাই বলে বৌদি বাবাকে ওকে অসম্মান করবে? ওরে যেন নিজের সম্মান বোধ থাকে, সে কখনো অন্য কাউকে অসম্মান করতে পারে না। বৌদি তাহলে কিরকম ভদ্রলোকের মেয়ে? জানিস তরুণ, সবাই ভদ্র ঘরে জন্ম হলেই সব ছেলে মেয়েরা কিন্তু ভদ্র হয় না রে তরুণ। তা যদি হতো, ওই আজকাল দেখতে পাচ্ছিস না রাস্তাঘাটে বাসের ট্রেনে কত নিয়ম ছেলে মেয়েরা ওই মানুষের সঙ্গে এমন অভদ্র আচরণ করতো না। তুমি পরের কথা বাদ দিয়ে ঘরের কথা ভাবো। দেখো তুমি নাটক, আর তুমি তোমার নাটকের পাতায় পাতায় যত জ্ঞানের কথা লিখো, তার শিক্ষিত জ্ঞান যদি ওই বন্ধুকে দিতে পারতে। ওরে তরুণ, তোমার নাটকে একটা ডায়লগ লিখে সারা বৌদিকে শুনিও। এই ডায়লগ লিখবো রে ভাই। এদেশের প্রত্যেকটি সংসারে প্রত্যেকটি বইয়ের জেনে রাখা উচিত, যাকে তারা স্বামী বলে সোহাগ করে, রাতে শুয়ে দিনের পর দিন বিষ মন্ত্র দেয়। সেই স্বামী দেবতারা তাদের স্বামী হওয়ার অনেক আগে মা বাবার ছেলে। বলেছি এই কথা তোর বহুদিকে আমি অনেকবার বলেছি, কিন্তু কি কথা যে বলেছি, একটা কথা যে আমি কতবার পারিনি ভাই। তালিকার সাত চরিত্র থেকে আমি একটা ইঞ্চিও সরিয়ে আনতে পারিনি। নাম করা ভুলে সবই সরের ছেলে আমি। নিজে মোটামুটি একদম সাহিত্যে বাপে থেকেছি, কত চরিত্র লিখেছি আর দেখেছি, তোর বৌদির মতো এমন নারী চরিত্র কখনো দেখেনি, তাই তো? তুমি নারী হয়েও কিন্তু একদম আনারী। তোমার যাত্রাওয়ালা ভাইকে তোমাকে তাড়ি খাইয়ে দিয়েছে, তাড়ি। বৌদি ভাই তো, তাই দাদাকে আমি ঘুম ভাঙানোর বলি খাইয়ে দিয়েছি। তাই বুঝি তোমার দাদা বুঝি এতদিন ঘুমিয়েছিল? শুনিয়েছিলাম না, আমি এতদিন চন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম। এ বাড়ির আকাশটা এখনই মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন বলেই তো তুমি বিজলির মতো চমকাচ্ছ। এই যে কেন তুমি চিৎকার করছো? তুমি এখন বুঝতে পারছো না? ওই যে তরুণ, ও তরুণ আর সে তরুণ নেই। এখনো 10টার মতো নাট্য কোম্পানির ওই তরুণ কুমার জানো না মা মাটি মানুষের প্রিয়। যাত্রার দলের ভিডিও তো মেজাজটা তো একেবারে কেষ্টীয়র মতো। সত্যিকারের ভিডিও হলে তোমার মতো মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসতে পারতো না। তোর সামনে কথা বলবে ঠাকুরপো। ভাই তুইও ভুলে গেছিস, বুঝতে পারছিস না? তুই ওই চৈতালির মতো অবুধ হয়েছিস। জানিস না কে তোর মা আর কে তোর বাবা, আর কে তোর দাদা। বৌদি রাত জেগে আমি যাত্রা করে এসেছি তো, তাই মেজাজটা আমি ঠিক রাখতে পারিনি। চৈতালি ও বর্ধমান থেকে সেটা ভোবার মিহিদারা নিয়ে এসেছে। তুমি এগুলো নিয়ে বাড়ির ভেতরে যাও, আর ওই বাচ্চাটা আমাকে দাও। ভাই বলতে নাম রাখনি? না, নাম রাখেনি। আর তবে বাবা একটা নাম ভেবেছে। কি নাম? অন্য। বাহ, ভারী মিষ্টি নাম তো। ওর বাচ্চাটা দেখতো ভারী মিষ্টি, তো দেখো ফিরে আসেনি। তরুণ এই হাতে যদি প্রয়োজন লেগে থাকে। এই যে ভাই অন্ত দাদা, তোমার যাত্রাওয়ালা ভাইয়ের মনটা কত সাদা সেটা ভালো করে বুঝে নিলে তো। দেখছেন তো মায়ের কেমন চরিত্র। Ladies and gentlemen, আপনারা সেই দেখো একবিংশ শতাব্দীর মাননীয় দর্শক বন্ধুগণ, এই কি সেই মা? এই মায়ের গর্ভে জন্মেছিল একদিন এই বাংলার মাটিতে রাজা রামমোহন, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর কবি গুরু রবীন্দ্রনাথ। তাদের সেই মা কি আবেগে মাতৃভূমি জননী জন্মাভূমি মাতৃঘাতে এই
মাতৃঘাতী কুরুক্ষেত্রের যুদ্ধ সব এই সংসারে চলেছে, সব এই সংসারে দ্রৌপদীরা বলছে দুঃশাসনের পক্ষ রক্ত বিনা আমি না বাঁধে গেলি। তাহলে কি আমি চিৎকার করে বলবো বিনা যুদ্ধে না ক্রমে দিনি? না না না, আমি তো সবে চরিত্রই চিনি, জীবনের মিথ্যে বিকৃতি দারু চিনি ভালোবাসা মহজেন লবঙ্গের ভুল, সবই ভুল। তবু কত আত্মা চিন্তার কবিকার অন্ধকার বিনিশার ছেলে মতো এখন থেকে পথের হিসাব করছিস বলো? বড় নিদারুণ কষ্ট যে বাবা, মনে বলো বাবা হবার যে কি জ্বালা, সে কথা কাউকে না যায় বলা, না যায় ভোলা, শুধু চিরকালের জন্য তোলা থাকে এই সহ্য শক্তির আলমারিতে, যে আলমারির তালা সব সময় খোলা। সংসার যেন এক যাত্রাপালা। তাই তাই কি না হতে কি হয়ে গেল বাবা? তোমার বৌমার কোথায় তুমি কিচ্ছু মনে করো না, জানো বাবা? তবে দেখা থেকে ফিরে এসে দেখছি ওই বাচ্চাটা হওয়ার পর থেকে ও যেন কেমন হয়ে গেছে। বাবা তুমি কিচ্ছু মনে করো না, তুমি যত খুশি যেমন খুশি তোমার নাতিকে নিয়ে আদর। আর আমি যাচ্ছি তোমার বৌমাকে বলে দেবো যে চৈতালি একটা কথা শোনো, ওই বাচ্চাটা তোমার ছেলেই তো বটে, কিন্তু সেই সঙ্গে আমার বাবারও নাতি। নাতি দাদু ঠাকুমার স্বর্গে দেবার, কিন্তু কিন্তু আসল নাতি কোথায় ওরা কি কেউ জানে? এই বাচ্চাটা আসল পরিচয় বৌমা শুধুমাত্র তোমাকে বাঁচাবার জন্য আমি আর পুণ্যমনের এখানে পাঠিয়েছি। যেদিন জানাজানি হবে এর আসল মা ওর নকল মায়ের কাছ থেকে গেছি নিয়ে যাবে, সেদিন কি হবে না না এ কথা আমি দ্বিতীয়বার উচ্চারণ করবো না। কি দাদু ভাই মুচকি হাসছি? হ্যাঁ তুই হাসবি গাইবি, হাসতে হাসতে একদিন অনেক বড় হয়ে যাবে, তুই তোর দাদুর মতো পুলিশ অফিসার হবি। আজ থেকে আমি তো নাম রাখলাম অঞ্জন, এটা দাদুর অধিকার। আশীর্বাদ করছি তুইও আমার মতো হবি সচ্চা পুলিশ অফিসার। 28 বছর পর আমি এখনই তোমার হ্যান্ডকাপ করিয়ে দেবো। কেন টিকবে না? এ শালা সে শালা নয়, এ শালা দাদুর বলার ভেবেছিলাম তাই। এই যখন তখন বাড়ির বুড়ো চাকরকে নিয়ে হইতে করলে মায়ের কথা শুনতে পাবে কি করে? যাকে তুমি বুড়ো চাকর বলছো সে আমার দাদুর আমল থেকে আমাদের বাড়িতে কাজ করছে। কাজ এই পূর্ণ দাদু আমার কাছে নিজের দাদুর চেয়ে কিছু কম নয় বাবা। সময় এবং ফুলচাপ দিয়ে দেয় এইসব পুরোনো কালচারে। এই যুগে কোনো ছেলে বাড়ির পুরনো চাকরকে নিয়ে এইভাবে মাতামাতি করে না। মামা ভাগনার কথার মাঝখানে তুমি নাক শোনাবে না। তুমি আর মেসামশাই আদর দিয়ে আমার ভাগনাকে শক্ত হতে দিচ্ছ না। তুমি আমার মায়ের কথা বলছো তো? মাকে বলে দিও আমি শক্ত হবার অনেক আগেই তুই দাদুর ভক্ত হয়ে গেছি। তাহলে একটা কথা বলি শোন, আগে সিগারেটটা ফেলে দাও, তারপর যাই বলবার বলো। ফেলে দেবো কেন? তুমি কি জানো না মামা গুরুজনদের সামনে সিগারেটটা অসভ্যত? আরে অঞ্জন এসব পুরনো সভ্যতা এদিকে চলে না। মায়ের করে ফেলবে তুমি, অনেক দূর
এগিয়ে গেছো। তোরা কি মনে করিস আমাকে আবার টাইমে পিছিয়ে আনবি? পারবি না। কি করে পারবো বসন্ত? ভগবান যে তোমাকে দিন রাত পাহারা দিয়ে রেখেছে। রাখবেই তো, আমি যে তার ডান হাত। তাই বলো কি তুমি দিনটাতে করতে তোমরা? আজে বাজে মাছ ছেড়ে দে, আমাকে কিছু টাকা দে। আমি একটা নতুন স্যুট কাটাবো আর একটা স্টাইল জামা। আমি তো পুলিশের মামা। মামা! মামা, তোর সাহস এবং স্পর্ধার মিটারটা একটু নামা। সেই জন্যে এই ভুবনডাঙ্গা সমাজ সম্বন্ধে একটু মাথা ঘামা। আমি তো আগেই বলেছি ওর দাদু এখানকার দারোগা ছিল। হ্যাড মানে ছিল, ব্যাড হাত মানে আছে। আমি অঞ্জনকে দিদির হয়ে ভালো কথাই বলতে এসেছিলাম। অতীতের কথা অতীত হয়ে গেছে, বর্তমান খবর রাখেন। কি খবর? এই ভুবনডাঙ্গা থানা এলাকায় সমাজ বিরোধীদের কি দারুণ দৌড়া। মামা! চোর আর পুলিশের মাঝখানে কিন্তু অনেক দূরত্ব। অন্যান্য থানার পুলিশ অফিসারদের মতন তালার লাগিয়ে সমাজ বিরোধীদের সঙ্গে বন্ধুত্ব কর। এখন নিচে নেমেছো তুমি? বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও মামা। আরে ঠিক আছে ঠিক আছে, আপাতত আমি এখান থেকে বেরিয়েই যাচ্ছি। তবে এই বাড়ি থেকে তোরা আমাকে তাড়াতে পারবি না। মনে রাখবে, আমার পক্ষে আছে আমার দিদি, অর্থাৎ ওই অঞ্জনের মা। আর এই বাড়ির ফুটনির তালা ভেঙে দেওয়ার জন্য আছে তোমাদের এই আধুনিকা বৌমা। দাদু, দাদু, আমি আমার মামাকে নিয়ে কি করি বলো তো? মায়ের সাহসে সাহসী হয়ে মামা তোমাদের দিন দিন যা খুশি তাই বলে অপমান করে। যা খুশি করো, কিন্তু আমার মতো পাগলকে এখন কেটে ক্ষমতা তুই আমাকে কাকা বলে ডাকবি না। আমার মামা তুই শুনতে পাস, আমি তোদের নামে তোর মা তোকে বদনাম দেবে আর বলবে তোরা চরিত্রহীন, আর তখন তোর মাথায় নড়ে পাগল করে দেবে। যা বাবা, আমি পালাই। ওরা আসছে, ওরা আসছে, আমি পালাই। কি বলছো কাকা? না, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। আমি আর এই মুখ কাউকে দেখাবো না, কারণ ওরা আমাকে চরিত্রহীন বলছে। না না, আমি চরিত্রহীন নই। না না, বলবি না, ওটা সাপিনি। কার সাপিনি? ওই সাপির কাছে আমাদের সংসারের সুখ শান্তিতে মায়ের মমতায় একটা একটা করে ছড়া বসাবে। আর সেগুলো একটু একটু করে নীল হয়ে যাবে, নীল হয়ে যাবে। দাদু, তুমি বলতে পারো কেন আমার মাকে কাল লাগিনি বলে গেল? কেন আমার মামাকে দেখলে সবাই ভয় পায়? কার জন্য কাকা পাগল হয়ে গেছে? সে কথা তোকে বলতে গিয়ে বলতে পারিনি। সে কথা শোন, তোর কাকা পাগল হয়ে যাওয়ার জন্য দায়ী তোর মামার মা। তোমরা আমার সেই মাকে নিয়ে এতদিন সংসার করছো কিভাবে আমি ভেবে পাচ্ছি না। ওরে দাদু ভাই, সংসার করার কংসের কারা দুই সমান। এদেশের কত শ্বশুর শাশুড়িকে যে অমন পুত্র বধূদের নিয়ে সংসার করতে হয়, তার কি কোনো লেখা জোকা আছে রে ভাই? তার কি কোনো লেখা জোকা আছে? কেন না দাদু, কেন না? আমার মায়ের সমস্ত অপরাধের শাস্তি তুমি আমাকে দাও, সে শাস্তি আমি মাথা পেতে নেব দাদু। দাদুর জন্য একটা করুণা সুন্দরী নাক ভরে এনে দে। করে বাবা, জিনিস আমি মাথায় তুলতে পারবো না দাদু। কেন পারবি না? কি করে পারবো দাদু? আজকালকার মেয়েরা যে ছেলেদের চেয়ে একটু বেশি মোটা। দেখেছি অনেক কটা, পছন্দ হয়েছে একটা। সে তো বুঝতো সেই কলেজের বান্ধবী সুচরিতা। হ্যাঁ দাদু, সে এখন আইডি অফিসার। দুজন ফেলে এক লাইনে আছিস। एक घंटा तेला हाताली 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 रे আমার নাম
খানিক আগে তো দেখলাম তুমি স্টেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলি, তা হঠাৎ তাকে কি ধরতে দেখলে? তুমি কি পাগল? ধরেছে আসো কোনোদিন তুমি সোজা করে কথা বলতে পারো না, মানে তোমার নামে রেকর্ড আছে। से धर के भैया से धर के भैया মেয়েটাকে ওই ভদ্রলোকের মেয়েদের মতো দেখতে সুন্দরী ওলা বাগান থেকে তারা বললাম ওলা বাস নয় স্লিপ করে পড়ে গেলে কি হবে? আমি তো কিছু জানি নাই। সেও ছুটছে, আমিও ছুটছি। হ্যাঁ, আমিও ছুটছি, সেও ছুটছে। এমন সময় ওরে বাবু জিপ চালিয়ে এসছিলেন, মেরে দিলেন। Yes! তারপর মেয়েটাকে সোজা জিপ গাড়িতে তুলে থানায় নিয়ে এলেন, তাই তো? কোথায় গেল? কোথায় গেল মানে? মেয়েটাকে আপনি থানায় নিয়ে জাননি নির্মল বাবু? আর বলবেন না, আমি নিয়ে আসলাম জিনিস। ওরা আমি বললাম, ওরা আমাকে কোয়ার্টারে আছে। তাই আমি কোয়ার্টারে নিয়ে যাচ্ছিলাম। धरते हुए धरे नहीं वो क्या धरे नहीं আমি তো সঙ্গে করে এনেছি। क्या लाड नहीं साउंड कम उठा মানি ব্যবসা না স্যার, সেই মেয়েটাই আমাকে অপমান করে নিয়ে পালিয়ে যাইনি। এই তো আমি তোমার টেকার ব্যাগটা নিয়ে এখানে দাঁড়াই আছি। আমি তো সেই ঝুমুর দলে লেরকি আছি। আমার নাম ঝুমকুর দত্তা। এবার আসল কথা বলতে বাবুজি, আমাকে এখানে ধরে নিয়ে এসছি কেন? এই তো নায়িকা ওই তো নায়িকা নাই তো নায়িকা তো হচ্ছে মাটিতে পড়েছিলাম, আমি তুলে নিয়েছি। এই লে তোর আমার নিজের মাল নিজেই ফিরে পেয়েছি। এবার থেকে সাবধানে রাখতে হবে। আমি বাসের ভেতরে লিকাটা ভুলে গেছি। স্যার, বাসের ভেতর লিখা আছে সাবধানে রাখো। সাদা পাগলা কাহিকা। এবার বলতো বাবু, আমাকে এখানে ধরে নিয়ে আসছি কেনে? কেনে কেনে ফেলে দেবো কেনে? এটা কি কিনে আনি নাই? এটা কি দোকানদারি আমাকে মাগলা দিচ্ছে? মাগলা পয়সা লেয় নাই। আরে বাবু না, শুধু ঝুমুর তলার মেয়েরাই এরকম সিগারেট খায় না রে। এই বড় ঘরকে অনেক লেরকি প্যাকেট প্যাকেট সিগারেট খেয়ে এইভাবে
কেউ সহ্য করছে? আপনি কি করতে বলছেন নির্মল বাবু? ওই ঝুমুর দলের মেয়েটাকে ফুল পেটা করে পেটার মধ্যে কথা বের করে ওকে 17 টাউন করে দিই। ওকে বুঝিয়ে দিন পুলিশের সঙ্গে লাগি করলে কেউ করবে না। আই মায়া আমি তো বড় শহরে কান করে দিতাম। তুই বুঝতিস নিজে কতটা জলে কতটা মজুরি বুঝে। হে বাবু, কেন তুই বলিস আলফাল? আমি জানি কত ধানে কত চাল। তাহলে কি করবো? नमस्ते नमस्ते बड़े बाबू नमस्ते। এই অসভ্য মেয়েটা ভাবছিস? হ্যাঁ তো ভাবছি তো বটেই। কি ভাবছেন গো বড়া বাবু? অনেক কিছুই ভাবছি ঝুমকলতা। ঝুমকুলাই ঝুমক নয়, আমার নাম ঝুমকুলতা। তুমি আমার উপর থেকে সব রাগ সরিয়ে দিয়ে এই ঝুমকালতার একটা ছোট্ট গান শোনো। আরে ঝুমকা গিরা রে অসভ্য মেয়ে কোথাকার। এতদিন করলে মেয়েরা একেবারে ঠান্ডা করে দেবো। অঞ্জল শোনো, আগামী রোববার আমাদের তাকে কইও দেয়নি যে মাইকা ফোন ধরবি। না অনেক অনেক কিছু জানাতে, তুমি কিন্তু ঠিক টাইমে কাজ করো। ওকে অঞ্জন, মেয়েটা কি বলছে না? কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না, শুধু বলছে ও বড় বাবু মুঝে মাফ কর দিজিয়ে। মাপ নো নেভার। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে সেই ঝুমুর গানের আসরে। লাইট দেন। দক্ষিণ পালাল বাথরুম দি বুঝায় ধুমুল গানে এলাম ধরে লোক একেবারে জিরজির জিরজির করছে। কত লোক ওই দালে বেলে লাবণ দিতে আর ওই পেছনে দেখে না ছেলেরা মেয়েদেরকে এই কোলে তগলাচ্ছে আর মেয়েরা ছেলেদেরকে এই কোলে তগলাচ্ছে। আর পেছনে ধমুল গানের চারগুলো মেয়েরা মেকআপ করছে। আমি এখন কি করি? আমি এখানে না অন্ধকার জায়গাটা চুপ করে বসে থাকবো, ঝুমুল গান শুনবো। অন্ধকার জায়গাটায় চুপ করে বসে থাকবো। শোনাচ্ছি শোনাচ্ছি তোকে ঝুমুরের গান। এই রে দিদি আসছে, আমার কথাগুলো তো শুনবে রেখে। আমি এখন কি করি? ওই অন্ধকার জায়গাটায় চুপ করে বসে কোথায় গেল ছেলেটা? একটু আগে তো আমি তার সারা পেলাম, দেখে তো এদিক ওদিক খুঁজে। তারক তারক এই তারক তারক বলে গেলাম নহলা। আমি কি বলি? তুমি বলে পালিয়ে যাবো।
এখানে নয়, তোকে আমি একেবারে ঘরে নিয়ে গিয়ে ঘুমাবো। চল না দিদি। কারণ তুই আমাকে না বলে এখানে এসে অন্যায় করেছিস। আমি তোকে না বলে তুমুল গান শুনতে কিচ্ছু অন্যায় করিনি। তুই কি জানিস তুমুল গান অশ্লীল? তাহলে এত মানুষ তুমুল গান শুনতে যেতে গেল, বাবা বিরাট তুমুল গানের দাম করে দিল। সেই জন্যই তো বাবাকে বলেছিলাম তুমি অন্য ব্যবসা যা করবে করো, অন্তত ঝুমুরের ব্যবসা করতে যেও না। আমার কথা কি বাবা শুনেছে? বাবা তোর কথা না শুনে ভালোই বলেছে। কি বললি কারণ? ঠিকই বলেছি। বাবা যদি তোর কথা শুনে তোর মতো হতো, তাহলে গ্রামের সমস্ত বাড়ি ঘর জমি জমা সব বিক্রি করে দিয়ে শহরের বিরাট নাম করা ব্যবসাদার হতে পারত না। নামটা কত কত যাই বল দিদি, আমার বাবার মতো এত বড় বিখ্যাত ব্যবসাদার ভুবনডাঙ্গার আশেপাশে আর কেউ নেই। আমার বাবা যখন ঝুমুর গান শুনবে আর এত মানুষ যখন ঝুমুর গান সবাই শুনবে, আমিও ঝুমুর গান শুনবো। আর কি করবি? আর ওদের সঙ্গে যেতে যেতে গাইবো। কি গাইবি? শুনবে? হ্যাঁ শুনবো। শ্রাবণ ভাদর মাঝে অমর মাঝে, শ্রাবণ ভাদর মাঝে অমর মাঝে কাদা মাঝে, মনার কেমন করে গো বধুয়া, মনার কেমন কেমন করে। শ্রাবণ ভাদর মাঝে মাঝে কাদা মাঝে, শ্রাবণ ভাদর মাঝে অমর মাঝে কাদা, কেমন কেমন করে ও বধুয়া, আরে না দাঁড়িয়ে বাপের ঘরে বধুয়া, আরে না দাঁড়িয়ে বাপের ঘরে যে লাগবে। এখনই হয়েছে কি দিদিমণি, আপনার ভাইয়ের গান গাতে গলায় তো আপনি একটা ঝুমুর গান শুনলেন, এখন আমার সাথে ঝুমুর আলীর ঝুমুর দলের গান শুনো আরো খারাপ আছে। এই আমার কচি জানাটা বড় পাকা হয়েছে, আমার কচি জানাটা বড় পাকা হয়েছে, যখন তখন বলছে আমার বাবা তোমাকে, আর আমার তোমাকে বড় পাকা হয়েছে, আমার কচি জানাটা বড় পাকা হয়েছে। কোথায় যাচ্ছি? সেই জন্যই তো আপনার বাবা ঝুমুর ব্যবসা পেতেছে। হ্যাঁ তাই? সেই জন্যই তো আপনার বাবা ঝুমুর এই আমার বাবার নাম ভুলটা বলে দিচ্ছি। ব্যবসা করেছি, বেশ করেছি। আর কি তোর বাপের টাকাই করেছি নাকি তোর 14 টাকাই করেছি? ঝুমুর দলের গাওনা করতে এসে বাধ্য তেল হয়েছিল, তাই না? আরামদারি মেয়ে কোথাকার, ঝুমুর কবির পালা শুনতে লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে, আর তুই কি না ওই সেজে গুজে মঞ্চের পেছনে বসে আছিস। মারবো তোর মুখে এক চর। বাচ্চান দিদিমণি বাঁচান, ওই বাবুর হাত থেকে আমাকে বাঁচান। ওই, এমন এমন সুন্দরী মেয়ে হয়ে তুই ঝুমুর দলে গান করতে এসেছিস কেন? এই হারামজাদি, চল। আসলে যন্ত্র চিত দিচ্ছে। আমি কিন্তু তোমার ভেতরে মন্ত্রটা বুঝতে পেরেছি বাবা। হ্যাঁ কি মন্ত্র বুঝেছিস তুই? পরে বলবো। ঝুমকা ঝুমুর দলে মেয়ে হলেও ও আজ থেকে আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে, কথাটা মনে রেখো। বাঁচালেন দিদিমণি, বাঁচালেন আমাকে, আপনি বাঁচালেন। চল ওরে 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 ওরে, আরে ওই বাঁচাও তোমারি। তাহলে আমি ওই ঝুমুরদারের ম্যানেজার কালীচরণকে ডাকি। কালীচরণ, হ্যাঁ
তোকেই রাখছি দলের ওই নতুন মেয়েটা, ওই শালি ঝুমকোলতা, ওই শালি আমার সর্বনাশ করছে। আরে ওই সেই শালি আমার মুখে জুত্তি মেরে গেছে রে, জুত্তি। ভুল বললি তুই। তার যৌবনের বাতিটা তো আমি নেভাবো রে বাবু। তুই শুধু ওই ছুরিটাকে একটু চালকে দিবি। হ্যাঁ, 5 জনকে বলতে আমার ভীষণ লজ্জা করে ভাই কালীচরণ। তবু তোকে বলছি শোন, আমি আমার মেয়েকে না ভীষণ ভয় করি। তাই তোর হাতে ধরে ভাই কালীচরণ বলছি শোন, তুই যেমন করে হোক ওই ছুরিটাকে আমাকে দিয়ে দে। আমার সেই স্বপ্নের ফুলগুলিটা ফুটফুটি করে কিছুতেই ফুটতে চাইছে না, তুই তাকে শাসন করে ফুটিয়ে দে। আপনার পায়ের তলায় পায়ের তলায় নয়, এই হাতের ধাওয়া। দিলেন তো পড়িয়ে রে। এদিকে আমার কাজ করবো, ঠিক আছে চলছে তো? জোর লাগিছে, আর জোর লাগিছে তো কইছি। দড়ি পায়ে এই মদ মানে মদ চালান, মানে ওই ব্লাডারে ভরে কায়দা করে। হ্যাঁ, আজ ঝুমুর গানের শেষে ওই সোনার বিস্কুট আর এই মাসের টাকাটা তোকে ডবল দিতে হইলো, তাই তো? এই নে। কিন্তু এতে তোর ডবলের থেকেও অনেক বেশি আছে। কিন্তু খুব সাবধান ভাই কালীচরণ, হচ্ছে এই ভুবন ডাকা থানায় একজন দুধে পুলিশ অফিসার এসছে। কে রে বুলবুল? এই প্রতীক পাবন চক্রবর্তী তার মতো কত দারগার আমি চুল বুলানি ভেঙে দিয়েছি। শুধু চোরের বাচ্চা নয়, সে কুত্তার বাচ্চা। আরে আচ্ছা, আমি এখন তাহলে চলে যাবার আগে তোকে সেই কথাটাই আবার বলি, ভুল করি সেই ঝুমকাকে তুই একটু শাসন করে দিস। আচ্ছা, জানোয়ারের বাচ্চা জানোয়ার অঞ্জন দারগার উপরে একটু নজর রাখি। আমি এখন আমার ব্যবসার আসল মালিকের সঙ্গে দেখা করতে চলি, জানিস? বুড়ো শালিকের ঘাড়েরও কিন্তু সেই আসল মালিকের নাম নাই। আসল মালিকের নাম জানে না, তোর কানটা ফিরে কালীচরণ। ধর্মের মতো চিৎকার না করে হুকুমের কলম হুকুম মতো কাজ চালিয়ে যা। কিছু বুঝতে চেষ্টা করিস না, কিছু বুঝতেও চেষ্টা করিস না। যত ভাগিস থেকে টাকা বুঝতে চেষ্টা কর, না হলে তোর অবস্থা একদিন আমার মতো হবে। হ্যাঁ, আমি একদিন জয়েন ছিলাম, মালিকের হুকুমে দলবল সঙ্গে নিয়ে রাতের পর রাত জেগে আমার গান ব্যাক করতাম। পুলিশের সঙ্গে আমাদের পুলিশ লড়াই হতো। একদিন সে পুলিশের গুলি এসে লাগলো আমার হাতে আর পায়ে। হাতটা থেকে বাদ দিতে হলো, সেটা পাটা হয়ে গেল লাগলা। শিয়ালে যখন কাকটা খায়, ওই সেনাপতির পাবন চক্রবর্তী আমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর আমার ফুলে পরের মতো তুলসীটাকে তুলসী কে তুলসী? আজ নয় পরে, তবে আমি 28 বছর ধরে অপেক্ষা করছি। তুলসী যে বছর চারটাল পাঁচল ভেঙে দেবে, তার বুকের মধ্যে হাঁপিয়ে পড়ে। যাক শালা, হাত ছেড়ে বাঁচলাম। আজ বুঝলাম তুমিও আমাদের দলে। খুব সাবধান, শেষ কথা বলছি শোন। আমাদের ভাঙিয়ে বাবুরা আরো বাবু হবে, ভালো খাবে, ভালো পড়বে। আর তুই? আমি তোর নামের প্রথম অক্ষর ক, আমার নামের প্রথম অক্ষর ক। বাবুদের ওই সুখের কাছে দুজনে মুখোমুখি বসে শুধু দেখেই যাবো। ধরেছে ময়ূর পঞ্চ
হাইরে কলিকালে কাক ধরেছে ময়ূর পুচ্ছ ময়ূর থাকবে বলে আসলা হবে পাখি হাইরে কলিকালে হাইরে কলিকালে হাইরে বলবো কি আর দুঃখের কথা আজকের আসরে ঝুমুর কবির পালা হবে মজার পালা ধরি মজার পালা ধরি মজার পালা ধরি আজকের পালা হবে এক মজার পালা পালার নাম নারী ও পুরুষ ভ্রমর দলের মক্ষিরানী ঝুমকলতা নেবে নারীর পক্ষ আর নারী জাতির বিপক্ষে দাঁড়াবো আমি এই ভারত বিখ্যাত পুরস্কার প্রাপ্ত সুজন কবিয়ার তাই ও ভাইরা বোনেরা তোমরা শোনো আজ এই সুজন কবিয়াল সমস্ত পুরুষ জাতির হয়ে নারীদের আক্রমণ করবে এবার তোমরা বলো তোমরা কি মুখ বুজে সেই আক্রমণ সহ্য করবে? দাদারা ভাইরা বন্ধুরা আপনারা আপনারা আমার সঙ্গে আছেন তো? আমাদের কোমর বেঁধে লড়াই করতে হবে, আমরা এর প্রতিবাদ করব। ও ভাইরা ও বৌদিরা বোনেরা তোমরা বলো এতদিন ধরে ওই পুরুষেরা আমরা ওদের মাথায় তুলে রেখেছি বলে ওরা মাথায় উঠে বসে আছে আর না এবার বলো তো আমরা কি ওদের অন্যায় সহ্য করব নাকি প্রতিবাদ করব? দাদারা ভাই বন্ধুরা আপনাদের ভালো করে বোঝাচ্ছি আমরা আমাদের এই গানে এই ঝুমুর গানে কোমর বেঁধে লড়াই করতে হবে। এরা আমাদের সংসারে থাকতে পড়ছে এবং আমাদের বুকে বসে দাঁড়িয়ে উপড়াতে চাইছে বলে হচ্ছে নাকি আপনারা কি এর প্রতিবাদ করবেন না? না, এর প্রতিবাদ করতেই হবে। নারী না চুপ করে আর থাকবে না রে পুরুষ চিরকাল, নারী না চুপ করে আর থাকবে না রে পুরুষ চিরকাল। উঠবে দেখে মনে রাখে ছিড়বে তোদের মায়া চাল, উঠবে দেখে মনে রাখে না চুপ করে আর থাকবে না রে পুরুষ চিরকাল, নারী না চুপ করে আর থাকবে না রে পুরুষ চিরকাল। ওরে সন্ধ্যে তোরা শোন কানিক দিয়া মন সন্ধ্যে তোরা শোন কানিক দিয়া মন মাকালির পায়ের কাছে বসে আছে পুরুষ মহাকাল, ওরে মাকালির পায়ের কাছে শুয়ে আছে পুরুষ মহাকাল। এই ঝুমকা তুই শিব ঠাকুর আর দুর্গার কথা বলছিস তো? শোন আমি তোদের এ যুগের কথা যদি বলি বল না রে কবি আর বল না, তুই না হয় যুগের কথা বল। বলবো বলি যুগের মেয়ের কথা বলবো কি আর ভাই, বলি যুগের মেয়ের কথা বলবো কি আর ভাই। জিনিসের জোড়া আছে ওদের জোড়া নাই, আহা ওদের জোড়া নাই, আহা ওদের জোড়া নাই। তাহলে তুইও শোন কবিয়াল, আরে পুরুষ যখন অফিস করে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে, পুরুষ যখন অফিস করে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে, যেমন ভাজা ভাজা মনে পারে আরে কাঠের বাট সারা কাঠের বাট। আর কি বলবো? তাহলে শোন আমি বলছি, তাহলে বলছি শোন। বল।
টাকা না পাই যদি নিজের করি অপরাধী নদীর ওই বুকে তখন চলে মধুর চিতা জলে মধুর চিতা জলে মধুর চিতা। শোন ঝুমকা, আমি আজকের এই আসরে তোর কাছে হেরে গেলাম রে। তোর কাছে হেরে গেছে। ঝুমুর কবির পাড়ায় নারীর আক্রমণে পুরুষ পক্ষ হেরে গেছে। আর জিতে গেছে ওই নারী পক্ষের ঝুমুর বালি ঝুম। তাই আমি এই ঝুমুর বালিকে 100 টাকার নোট উপহার দেব।